যদি এ বি সি এই তিনটা মূলদ এবং এইটা সমান সমান শূন্য হয় তবে দেখাও যে এই সমীকরণের মূলগুলো মূলদ হবে। তাহলে প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এবার এইখানে যেটাতে যেটা কম আছে সেটা যোগ দিয়ে আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এ প্লাস বি যোগ করব, বি বিয়োগ করব, এখানে এ যোগ করব, এ বিয়োগ করব, এ যোগ করে বিয়োগ করব। এই জন্য এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে। এবার এ বি সি সমান শূন্য, তাহলে এইটা আর এ হোল স্কোয়ার শূন্য, এইটা এইটা আসবে আর এইটা আসবে। এবার ফোর বি স্কোয়ার এক দুই তিন মাইনাস আট ষোলো 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 এ সি, মানে ফোর কমন নেব, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এবার বি সমান সমান মাইনাস এ মাইনাস সি, ফোর মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার ফোর এ সি নিলাম। এবার কিন্তু মাইনাসটা কমন নেব, নিলে তার স্কোয়ার করলে হয়ে যাচ্ছে প্লাস, তাই ফোর এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি। এবার ফোর ফোর, এবার এটার সূত্র বসাবো, এর জন্য যে প্লাস টু এসি, এর জন্য মাইনাস ফোর এসি, জন্য হচ্ছে মাইনাস টু এসি। তাহলে ফোর ফোর, এর সূত্র হচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ার। এবার টু এ মাইনাস সি, এবার এই পুরোটার হোল স্কোয়ার যেটা পূর্ণবর্গ, যেহেতু এখানে এ সি হচ্ছে মূলদ সেহেতু সমীকরণের মূলগুলো মূলদ হবে, অতএব প্রদত্ত সমীকরণের মূলগুলো মূলদ হবে।